আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। এখানে আসছিলাম সাজি বাজার। এই সাজি বাজার এখানে রাবার বাগানে দেখছেন এই প্রকৃতি খুব সুন্দর। এই যে রাস্তাটা, এই একটা টিলার উপর দিয়ে কিন্তু রাস্তাটা গেছে। তো যাই হোক, এখানে একটা গল্প মনে পড়লো যে মানে একটা গল্প বলতে আল্লাহ কি করছে একদিন, একজন ফেরেশতাকে বললো, জিবরাইল ফেরেশতাকে বললো যে এই, হে জিবরাইল, তুমি কি এই আমার বান্দা আমার এক বান্দা, হ্যাঁ, আমার একটা বান্দার সাথে তুমি সাক্ষাৎ করো, যা তারে যা জিজ্ঞেস করো যে তুমি বর্তমানে তোমার অবস্থানটা কোথায়, তুমি তার কাছ থেকে একটু জানার চেষ্টা করো। হ্যাঁ, দেখো সে কি বলতে পারেনি। তখন জিবরাইল ফেরেশতা হযরত আবু বকর সিদ্দিকের উদ্দেশ্যে কিন্তু রওনা দিল। আয়সা দেখলো যে মানে এক মসজিদের রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। যে হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়ে, মসজিদে ফজরের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে তিনি কিন্তু অলরেডি বের হয়ে গেছেন। তখন রাস্তার মধ্যে দেখা হইলো যে হযরত আবু বকর সিদ্দিককে বলল যে হুজুর, আপনি কি বলতে পারবেন যে এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? তখন হুজুর বললেন যে আমাকে 2 মিনিট সময় দিতে হবে। তখন ঠিক আছে, উনি নামাজের বিছনা পালাইয়া নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ার পরে ওনার হাত ধরে বললেন যে ভাই, আমি আকাশ বাতাস জান্নাত জাহান্নাম মানে সারা পৃথিবী আমি বহু জায়গায় আমি ঘুরছি, কিন্তু কোথাও পাইলাম না জিব্রাইলের সন্তান, কিন্তু আমার মনে হয় তুমি জিব্রাইল। টাস করে হাত ধরে বললেন ভাই, তুমি হচ্ছে জিব্রাইল, তুমি ছাড়া আর কেউ নয়। দেখেন, আমল এমন একটা জিনিস, আমলে মানুষের আধ্যাত্মিক শক্তি বাড়ায়। আমলে আপনি অতিরিক্ত আমল করবেন, আপনার চোখের দৃষ্টি আল্লাহ এত বা পাওয়ার বাড়ায় দিবে যে আপনি জমিনে বসে আপনি মানে সারা পৃথিবীর খবর আপনি বলতে পারবেন। আল্লাহ এতটুকু পাওয়ার দিয়ে দিয়েছে। অনেকে বিশ্বাস করে না এটা, যারা ওহাবি প্রকৃতির লোক, তারা কিন্তু এটা বিশ্বাস করে না। আল্লাহর ওলি কিন্তু মানে না, সাহাবি মানে না, নবীও মানে না, মানে যেগুলো ওহাবি আমরা যেগুলো ইয়ে করি, কিন্তু আমলের মাধ্যমে আল্লাহর অলির ভিতরে এতটুকু এবিলিটি আল্লাহ তৈরি করে দেওয়া হয়, চোখের মধ্যে যে পাওয়ার দেওয়া হয়, আল্লাহর অলির পিছনে সামনে পিছনে কি কি হয় না হয় সব কিছু কিন্তু আল্লাহর অলি ধারণা করে বলতে পারে। তো যাই হোক, আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। আমরা মুসলমানের ভাই, আল মুসলিম ও আকুল মুসলিম, আমরা মুসলমানের ভাই, আমরা মুসলমানের পাশে থাকবো, হিংসা করব না, বিবেক করবো না, মারামারি করবো না, মানে বিভিন্নভাবে ক্রিমিনালি করবো না, শয়তানি করবো না। হ্যাঁ, আমার বক্তব্য অনেকে খারাপ বলতে পারে, যারা ওহাবি প্রকৃতির লোক তারা কিন্তু আমাকে গালি দিবে, বলবে যে বিভিন্ন ধরনের গালি দিতে পারে। আসলে তারা কিন্তু ভুল বোঝে, তারা কিন্তু আসলে বুঝে নাই, তাদের মাথার মধ্যে এগুলা ঢুকে নাই। হ্যাঁ, যাই হোক, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান দেওয়ার মতো তৌফিক দান করুক, আমিন। আমি তাদের জন্য দোয়া করি, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।